ভাগ্নির তো হলুদের ভিডিওটা আগেই দিয়ে দিয়েছিলাম। এইটা হচ্ছে রাত্রের সাজগোজ, আর বলেছিলাম রাত্রের ভিডিও নিয়ে আবার আসছি। এই হচ্ছে সেইটাই। দেখুন, এই বাড়িটাই ভাড়া নেওয়া হয়েছিল, যেখানে কিনা ওর বিয়ের অনুষ্ঠানটা করা হয়েছিল। এক রাতের জন্য কত কিছু সাজানো, কত কিছু খরচা, কিন্তু এটা সব বাবা মারই ইচ্ছা থাকে আর আশাও থাকে। এই হচ্ছে ওদের দুজনের নাম, পৌলমী এবং গৌরব। চলুন ভিতরে যাওয়া যাক। সামনেটা দেখুন, এরকম সুন্দর একটা মকটেলের স্টল বসেছিল, কিন্তু দারুণ ছিল। গরমের সময় এইটাই যেন সবথেকে রিফ্রেশ ছিল। তার সঙ্গে ছিল কফি। কফি সত্যি কথা বলতে আমিও খাইনি, অনেকেই হয়তো স্কিপ করেছে। আর ছিল স্টার্টারে কিন্তু অনেক কিছু ছিল। চিকেন ছিল, ফিশ ছিল, পনির ছিল, পন ছিল। আর এই সামনেটা হচ্ছিল বিয়ের মণ্ডপ, যেখানে কিনা বর বসবে বা বিয়ে হবে। এই দেখুন আমাদের কনে মনের সাথে সেজেগুজে ফটো তুলছে, আর এদিকে বরও এসে গেছে। বরের গাড়ি দেখতেই পাচ্ছেন, আর এদিকে ফটো তোলা কিন্তু তাও বন্ধ হচ্ছে না। এইদিকে আমার বরণ করে নিচ্ছে, আর আমি মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছি। আর বর আসা মাত্রই বরকে নিয়ে সবার ফটো তোলার লাইন লেগে গেছে। আমি বা বাদ যাই কেন, মামা এবং মামি দুজনেই শ্বশুর শাশুড়ি হলেও বা আমরাও কিন্তু ফটো তুলতে কম করিনি। আমরা জামাইয়ের সাথে একটু ভালো করে ফটো তুলে নিয়েছি। দেখুন আমায় কেমন লাগছে একটু কমেন্ট করবেন, আর মহাদেবকে কেমন লাগছে সেটা জানাবেন। এই হচ্ছে আমাদের দুই ভাই এক বোন। আর এদিকে মুনকে নিয়ে আমাদের একটা ফ্যামিলি ফটো। আর এদিকে বিয়ের অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। এই বড় না কোণে বড়তে জামাই কিন্তু খুব ভয় পাচ্ছিল, আর ভয় লাগারই কথা, এত উঁচুতে তোলা হয়েছিল ওদের দুজনকে। যাই হোক, মজা করে বিয়েটা মোটামুটি শেষ হচ্ছে। আর এদিকে মালা বদল হচ্ছে। আর সিঁদুরদানটা কিন্তু আমাদের হয়নি, পরের দিন সিঁদুরদান। এবার চলুন একটুখানি খাবারের দিকে যাই। এইদিকে দেখুন স্যালাডগুলো রাখা ছিল, আর রাত্রে অনেক রাত হয়ে গেছে, কে স্যালাড খায়, অনেক খাবার ছিল। বাট আমি মাটন বিরিয়ানি থেকে স্টার্ট করেছি। এখানে ছিল মাটন বিরিয়ানি, এইদিকে আছে চিকেন চাপ, কিন্তু এই দুটো দারুণ সবার লাগে খেতে। আর এদিকে চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, আইসক্রিম রয়েছে, তার সঙ্গে কিন্তু কুলচা এবং চানা পানির এগুলোও ছিল। ওইগুলো অবশ্য ভিডিও করা হয়নি। এদিকে আমার 3 ননদও খাওয়া শুরু করেছে, কারণ লাস্টেই আমরা খেতে বসেছি বিয়ে হয়ে যাওয়ার পর। সবাই মোটামুটি খেয়ে দিয়ে চলে গেছে, ফাঁকা দেখতে পাচ্ছেন, তারপর আমরা খাচ্ছিলাম। আর এদিকে ছিল আমাদের জামাই এবং মেয়ে, ওরা কিন্তু দাদা বৌদির সাথে খেতে বসেছিল। রাত্রে তো এত রাত হয়ে গেছিলো, কারোর আর খাওয়ার অত ইচ্ছা করছিল না। তার মধ্যে গরম ছিল, বীভৎস গরম। যাই হোক, কিছু তো খেতে হবে। আর এই হচ্ছে আমাদের নতুন দম্পতি। কেমন লাগছে একটু জানাবেন, একটু আশীর্বাদ করবেন সবাইকে।